নিজে বাবা মার সামনে দাঁড়ালে বাবা মার মুখ ফিরিয়ে থাকতে পারবে না। তবুও খুব ভয় করছে রে। আমি তো আছি তোর সাথে। মৃতের বাবা হিসেবে আর আমাকে কি করতে হবে বলুন তো? কেন কেউ কিছু বলছে না? কেন ওকে বোঝাচ্ছে না যে ও ঠিক করছে না? কেন কেউ কিছু? দাঁড়ান মাস্টার মশাই। আমার দুর্গা ক্রমশ একটা নাক পাশে জড়িয়ে যাচ্ছে। ওকে বাঁচাতেই হবে প্রতিমা। আমার দুর্গাকে যে কোনো মূল্যে বাঁচাতে হবে। ঠাকুর মশাই শুরু করুন। এই তোমরা বসো বসো। এই শোন না, ওর জন্য একটু অপেক্ষা করে গেলে ভালো হতো না? একসাথেই না হয়। আরে বাবা, মিহিরদাই তো বলে এগোতে। তবে একদিকে ভালো হয়েছে, তুই বাবা মার সাথে আগে কথা বলে নে, মান অভিমান সব ভাঙিয়ে নে, তারপর না হয়। ওখানে কি হচ্ছে রে? এত ভিড় কেন ওখানে? এই আমি আর মিহির যে আসছি সেটা কি তুই আগে থেকে জানিয়ে দিয়েছিলি? না, আমি মা বাবাকে চমকে দেবো বলে তো আমি কাউকে কিছু জানাইনি তোরা আসছিস যে। তাহলে চল এগিয়ে দিকে আয় তো। বাবা, কত বড় সাহস! এতবার ফোন করছি, ফোন ধরছে না। দেখি তুমি আগে এসে গেছো। আমি খাবারটা বেড়ে তোমাকে, ইস, আগে তো কোনোদিন এরকম হয়নি। আজ তুমি একবার আগে যদি বলতে আমায়। সব নিয়ে এসেছি গো, চলে এসো। দেখি তোমাকে এরকম দেখাচ্ছে কেন গো? কোনো কিছু নিয়ে আজকাল বড্ড বেশি কথা বলছো তুমি। তো কি কে রেঁধেছে এগুলো? কেন গো? কি হয়েছে? কি হয়েছে আবার প্রশ্ন করছো? বড় বড় কথা শিখেছো, সংসারে মন থাকবে কি করে? কি হয়েছে যদি তুমি আমাকে না বলো তাহলে আমি কিভাবে? আচ্ছা ঠিক আছে, আমি অনেক করেছো তুমি। না পারে সংসার সামলাতে, না পারে হেসে। তত সব অকম্মার ঢেকে এসে জুটেছে আমার এখানে। আজকের মিহিরের এই হাল হয়েছে তোমারই জন্য। একটা জোয়ান মদ্য ছেলে সির্ফ ভেড়ুয়া হয়ে গেল তোমার মতো মহিলা ওর মা বলে। কি হয়েছে গো? তুমি হঠাৎ এভাবে? হ্যাঁ, হঠাৎই তো সব হচ্ছে। আমি জানার আগেই তো তোমার ছেলে একটার পর একটা কাণ্ড ঘটিয়ে চলেছে। ছি 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 ছি, কি ছিল আর কি হাল হয়েছে ওর। তোমার কথা আমি কিছুই বুঝতে পারছি না গো। কি করেছে মিহির? আমার শ্রাদ্ধ করেছে, শ্রাদ্ধ। এইসব কি হচ্ছে এখানে?
তোর বাবাকে থামা দুর্গা, তোর বাবাকে থামা, লোকটার মাথা ঠিক নেই। দুর্গা, আমরা অনেক বোঝাবার চেষ্টা করছি, কিছুতেই বুঝতে রাজি না। তুই দেখ না, বোঝাতে পারিস যদি মাস্টার মশাইকে। কিন্তু এসব বাবা কি হচ্ছে বাবা এসব? দেখতেই তো পাচ্ছিস কি হচ্ছে। দেখতে পাচ্ছি কিন্তু বুঝতে পারছি না। দিদিয়ার ছবি, ধূপ, মালা এসব কি বাবা? এখানে শ্রাদ্ধ হচ্ছে। যে আমার বিশ্বাস, আমার ভরসা, আমার স্নেহ ভালোবাসার সুযোগ নিয়েছে, আমি তার শ্রাদ্ধ করছি। বাবা, তুমি আমায় কি করছো ঈশ্বর? এতদিন পরে মেয়েটা তোমার সামনে এসে দাঁড়িয়েছে আর তুমি মুখ ঘুরিয়ে নিচ্ছ। মাস্টার মশাই শুনুন না, আমি বলছি আপনারা একটু ভেতরে যান, একে অপরের সঙ্গে কথা বলুন, দেখবেন সমস্ত ভুল বোঝাবুঝি মিটে যাবে। এমনও তো হতে পারে যে চারুর কিছু বলার রয়েছে আপনাকে। কারো কোনো কথা শুনতে চাই না। তোমরা এভাবে আমার কাজে বাধা দিও না। বাবা, আমার ওপর তোমার এতটা অভিমান, এতটা কষ্ট পেয়েছো তুমি যে আমায়, তোমরা আমায় ভুল বুঝছো সেটা আমি আগেই বুঝেছিলাম, কিন্তু এইভাবে মন থেকে মুছে ফেলতে চাও, আমি দুঃস্বপ্নেও ভাবিনি। একবারের জন্য কেউ আমার কথাটা শোনার চেষ্টা করেনি, কেউ ভেবে দেখেনি যে আমার অবস্থাটা কি। কেউ তো জানতেই চাইলো না যে কেন চারু এরকম করেছে। আমি তো তোমাদের সঙ্গে যোগাযোগ করার চেষ্টা করেছিলাম, আমি ভয় পাইনি, কারণ আমি জানতাম যে আমি কোনো পাপ করিনি, এমন কোনো অন্যায় কাজ আমি করিনি যার জন্য তোমাদের মাথা হেঁট হয়ে যায়। এখন আমি বুঝতে পারছি কেন দুর্গা সেদিন আমার সাথে তোমাদের ফোনে কথা বলায়নি, কেন আমার কাছে থেকে এড়িয়ে গেছে বারবার। বুঝতে পারছি। আমি তোমার বিশ্বাস ভরসা নষ্ট করেছি, নিজের শিক্ষার উপর তোমার এতটুকু ভরসা নেই বাবা। তোমার শিক্ষাই তো আমায় সত্যের মুখোমুখি হওয়ার সাহস জুগিয়েছে, অন্যায়ের প্রতিবাদ করতে শিখিয়েছে। হ্যাঁ, আমি মানছি যে আমি ভুল করেছি, কিন্তু সেটা তো নিজের সম্মান ফিরে পাওয়ার জন্য। একদিন আমার জন্যই সবাই তোমার মুখে কালি মাখিয়েছিল না বাবা? আজ আমি জোর গলায় সকলের সামনে বলতে এসেছি আমি কোনো অন্যায় করিনি, তবে প্রতিবাদ করে যে সুবিচার পাবো সেটাও ভাবিনি। আমার ভাগ্য সত্যিই ভালো যে মিহির আমায় স্বীকার করে নিয়েছে। এই মানুষটা দেরিতে হলেও সত্যিটা সকলের সামনে বলেছে, আমাকে আমার যোগ্য সম্মান দিয়েছে, বিয়ে করেছে আমায়, আর ও বাড়িতেও সবাই আমায় মেনে নিয়েছে। তাহলে আমার ভুলটা কোথায় বাবা? যে কারণে আমার জন্য তোমার সম্মানহানি হয়েছিল, আজও কি সেই একই কারণে তোমার মাথা হেঁট হয়ে আছে বাবা? আমি তো এখন অভিরূপ মুখার্জির বাড়ির বউ। ঠিক কথা, অভিরূপ মুখার্জির ছেলের বউ, আমার মেয়ে নয়। কারণ আমি আমার মেয়েদেরকে যে শিক্ষা দিয়েছি তাতে অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করার সাথে সাথে আপোষ না করাটাও শিখিয়েছি। আমার মেয়ে হলে কোনোদিন এই সমঝোতা করতো না। আপনি যেভাবে পুরো ঘটনাটা ভাবছেন সেরকম কিছুই হয়নি। যা ঘটেছে পুরো দায় আমার। চারু তৈরিও ছিল না, ও ভাবতেও পারেনি এরকম একটা ব্যাপার। তুমি কে ভাই? কে? আমার কথার মাঝখানে কেন কথা বলছো তুমি? আমাকে ক্ষমা করবেন, কিন্তু দুর্গা, তুই কিন্তু কাজটা একদম ঠিক করিসনি। তোর উচিত হয়নি ওদেরকে এখানে নিয়ে আসা। বাবা বাবা বাবা, তুমি একবার দিদিয়ার কথা আসা। দিদিয়া কে? তুই ভুলে গেছিস এখানে যে দাঁড়িয়ে আছে সে আমাদের কেউ না।
আর আমি ঈশ্বর চক্রবর্তী, সাধারণ একটা মানুষ। কোনো মন্ত্রীর ছেলের বউয়ের এখানে কোনো জায়গা নেই। আমার মেয়ে ছিল আমার গর্ব, আমার অহংকার, কিন্তু সেই মেয়ে আজ আমাদের কাছে মৃত। তাই আজ এখানে আমি তার শ্রাদ্ধ করছি। তুমি তুমি সুস্থ আছো তো? হ্যাঁ, তখন থেকে যা খুশি তাই বলে যাচ্ছ। দেখো, এতক্ষণ তুমি যা করছিলে, এখন তো মেয়েটা সামনে এসে দাঁড়িয়ে আছে। বলো না তোমার কি হয়েছে? কেন এরকম করছো? কি হয়েছে তোমার? অহেতুক এই ব্যাপারে কোনো কথা আর আমি শুনতে চাইছি না প্রতিমা। কেন পাথর হয়ে গেছো নাকি তুমি? মানুষ ভুল করে না, তুমি করো না, আমি করি না। আমি তো ভেবেছিলাম চারু আর আমাদের কাছে কখনো আসবে না, কিন্তু এসেছে তো। বলো, আজকে মেয়েটা এসেছে তো আমাদের কাছে। একা নয়, মেয়েকে সঙ্গে নিয়ে এসেছে। দেখো, একটু বোঝার চেষ্টা করো। ওর সৎ সাহস না থাকলে ও তো এইভাবে আসতে পারতো না। বলো, ভুলটা আমাদের হয়েছে, অনেক ভুল, কিন্তু আমরা আপনার কাছে ক্ষমা। আর কিছু? আর কি চাও তুমি? আর কিভাবে বললে তুমি ওদের? ক্ষমা ভুল বোঝাবুঝির জায়গা, মেটানোর আর কোনো সুযোগ নেই প্রতিমা। কারণ আমার মেয়েটাই আজ আর নেই, ও মরে গেছে। তাহলে ওকে ওকে হয়েছে? এই যে দাঁড়িয়ে আছে এই মেয়েটাকে, বলো আমাকে। আয় আয় দিকে আয়, তুই চল চল, তুই এটা কে? বলো, এটা কে? এ তোমার বড় মেয়ে চারু, যাকে তুমি তোমার মনের মতো করে করেছিলে। ভেবেছিলাম, কিন্তু পারিনি, আর সেটা ও প্রমাণ করে দিয়েছে। দেখো প্রতিমা, এত কথা বলে আর আমার সময় নষ্ট করো না, আমাকে আমার কাজটা করতে না দাও। না, সরো, শোনো, সরো। এই শোনো শোনো, সত্যি বলছি বাবু। ঠাকুর মশাই, এবার আপনি শুরু করুন। তুমি ভুল করছো। তুমি দেখো, তোমার মেয়ে জামাই এসেছে তোমার কাছে, আর তুমি খুশি হয়েছো তো প্রতিমা? আনন্দ হয়েছে তো ওরা এসেছে বলে? বেশ, এবার ওদের নিয়ে যা যা করণীয় তুমি করো। তুমি এভাবে কেন? আমি তো তোমাকে বললাম, তোমার যা খুশি তুমি করতে পারো, আমি তোমাকে কোনো বাধা দেব না। কিন্তু একটা কথা মাথায় রেখো প্রতিমা, এটা করলে আজ থেকে আমি তোমাকেও পরিত্যাগ করব। আমার জন্য তুমি আর কতজনকে মুছে ফেলবে? কতজনের শ্রাদ্ধ তুমি করবে বাবা? আর এটা কিন্তু তুমি ব্ল্যাকমেল করছো ঈশ্বর। ওরা একটা প্রবলেম মেটাতে এলো আর তুমি সেটা বাড়িয়ে দিচ্ছ। চারু, এখান থেকে চলো। এখানে এভাবে দাঁড়িয়ে থেকে নিজেকে অপমানিত করার কোনো মানেই হয় না। চলো। দাঁড়াও মিহিরদা, তুমি এইভাবে চলে যেতে পারো না। দুর্গা, আমার মনে হয় না তোমার বাবা আমাদের কোনো কথা শুনবেন বলে, তাই চলে এসো। এসো। না, আমি যাব না। আমি এখান থেকে কোথাও যাব না। আমিও দেখতে চাই আজ আমার বাবা আমাকে কতটা অপমান করতে পারে, কতটা কষ্ট দিতে পারে আমাকে। তোর বাবার কথা ধরিস না চারু, তোর শোকে লোকটার মাথা খারাপ হয়ে গেছে। আমি জানি না কি হয়েছে, তবে যা হয় হয়ে যাক। শ্রাদ্ধ করবে না তুমি আমার? করো, তবে আমার ফটো নিয়ে নয়। চারু চারু চারু, আমার কাছে কি হবে? আপনি মন্ত্র পড়া শুরু করুন, আর কেউ আপনাকে বাধা দেবে না। শুরু করুন। আরে অপেক্ষা করছেন কার জন্য? শুরু করুন। বাবা, তুমি দাঁড়িয়ে থেকো না, বসো। দাঁড়িয়ে আছো কেন বাবা? বসো, তুমি বসো। পাগলামি করিস না। ঠাকুর মশাই, দেখ, আপনি শুরু করুন। যা করছো ভেবেচিন্তে করছো ঈশ্বর, সামনেই জ্যান্ত মেয়েকে রেখে। আপনাকে যা বলছি দয়া করে সেটা করুন। কুরুক্ষেত্র গয়া গঙ্গা ও ভাস পুষ্করাণি চ।
করো, এসব তোমরা বন্ধ করো। আর না, আর না, আর না। দুর্গা, দুর্গা, তুই এসব তুমি যা ইচ্ছে ওকে শাস্তি দাও বাবা, কিন্তু তুমি এসব বন্ধ করো। তুই দুর্গা, এসব কিন্তু তুই ঠিক করছিস না। এই সব কিছু লন্ডভন্ড করে তুই যদি ভাবিস। ক্ষান্ত দাও এবার তুমি, দয়া করো। কি করবো বলো, কি করলে তুমি থামবে? পায়ে পড়বো তোমার, বলো না, তোমার পায়ে পড়বো, থামবে তুমি? দয়া করো, তুমি এটাকে এবারে ক্ষমা করে দাও, ওকে ক্ষমা করে দাও তুমি। ও তাই? তার মানে তোমরা ভাবছো আমি যা করছি সেগুলো সব, তার মানে তো এই সংসারে আমি একজন খুব মূল্যহীন মানুষ। আমার মান সম্মান চাওয়া পাওয়া এ কোনো কিছুর কোনো দাম নেই, তাই তো প্রতিমা? এই সংসারটা তোমার, মেয়েরা তোমার, তুমি ওদের মানুষ করেছো, এই সব কিছুই তো তুমি। কোথায় হচ্ছে সেটা? কোথায় হচ্ছে? তোমরা তো তোমাদের মতটা আমার উপরে চাপিয়ে দিচ্ছ। তোমরা তো বাধ্য করছো যা কিছু করছো সব বন্ধ করতে। তোমাকে একটা বড় ভুল করার থেকে আমরা আটকাচ্ছি বাবা। তাই তাই না? আমি এত বড় ভুল করছি যে এত লোক এনে আমাকে আটকাতে হচ্ছে, তাই রে মা? হ্যাঁ, তাহলে তো সংসারের পক্ষে আমি খুব বিপজ্জনক একজন মানুষ, মূল্যহীন মানুষ। আর আর এরকম বিপজ্জনক মানুষের বেঁচে থাকাটা তো অর্থহীন। না না, একদম একদম অর্থহীন। এর থেকে নিচে কাজ আমি। বাবা কি বলছো তুমি? বাবা 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 বাবা, ভুল তো আমি করেছি, সব ভুল আমার বাবা। আমার জন্য ওখানে তুমি ওদের সবাইকে। বাবা বাবা দেখো আমার দিকে বাবা, বাবা বাবা তোমার সব রাগ অভিমান তো আমার উপরে, বলো তাহলে তুমি আমাকে শাস্তি দাও। তুমি বলো বাবা, তুমি কি করলে খুশি হও, আমি সেটাই করবো। হ্যাঁ বাবা। দুর্গা, ওকে সরা, আমার পাটা ছাড়তে বল। আমি ছুলে তোমার ঘেন্না করছে বাবা? ঠিক আছে, আমি যদি নিজেকে শেষ করে দিই তাহলে তোমার অভিমান কমবে তো বাবা? কি সব অলক্ষণে কথা বলছিস বলতো? আমার শ্রাদ্ধ করা হচ্ছে যখন, তখন তো বাবার কাছে এটাই কাম্য, তাই না? আমার মৃত্যু। যার সাথে আমার কোনো সম্পর্কই নেই তার থাকা না থাকা দুটোই আমার কাছে সমান। আমি এই সব কিছু বন্ধ করতে পারি, কিন্তু একটা শর্তে। তোমাকে আর দুর্গাকে আমাকে ছুঁয়ে কথা দিতে হবে এর সাথে তোমরা কোনো যোগাযোগ আর রাখবে না। শোনো, আমরা এখনো তোমার মতন এতটা পাথর হয়ে যায়নি। তোমাকে ছুঁয়ে আমি এত বড় কথাটা। এটাই আমার শেষ কথা তোমাকে। এতটাই খারাপ আমি? ঠিক আছে বাবা, ভুল করেও যাতে আমার সাথে কেউ যোগাযোগ রাখতে না পারে সেই ব্যবস্থাটাই আমি আজ করছি। কি করছিস? আরে আমাকে তোমরা ছাড়ো, আমি এত পাপ করেছি, বাবার কাছে আমি ক্ষমা চাচ্ছি। ছাড়ো আমাকে। এসো এদিকে। ছাড়ো না আমাকে। খারাপ হয়ে গেছে তোমার? হ্যাঁ, উনি এরকম করছেন বলে তুমিও? ছাড়ো, ছাড়ো না আমাকে। চুপ চুপ। আর এখানে তোমাকে থাকতে দেবো না আমি, আর এক সেকেন্ডও তুমি এখানে থাকবে না, বুঝেছো? এসো। তুমি আমার মুখ দেখতে চাও না তাই না বাবা? কোনো সম্পর্ক নেই তোমার সাথে আমার, তাই তো? ঠিক আছে বাবা, আজ আমি তোমায় কথা দিচ্ছি, আজকের পর তুমি আর কোনোদিনও তোমার চারুর মুখ দেখতে পাবে না, কোনোদিনও না। হ্যাঁ, কোনোদিনও আসবো না আমি তোমার সামনে। বলিস না চারু এরকম কথা। তো শেষবারের মতো আমি তোমায় একটা অনুরোধ করছি বাবা, পারলে আমায় ক্ষমা করে দিও, ক্ষমা করে দিও তুমি আমায়, পারলে। আর কোনোদিনও আমি আসবো না বাবা, কোনোদিনও না। এটাই তোমার সাথে আমার শেষ দেখা বাবা। মিহিতা, মিহিতা, চারু, চারু, মিহিতা না আসে তুমি।
Da 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 da